শীতের সবজি সিম। এই সিম অনেকেই ভালো খান না, আবার অনেকেই খুব ভালো খান। আর যদি সিম দিয়ে রসুনের এই রেসিপিটি একবার করেন, তাহলে যারা সিম খেতে চান না তারাও খুব ভালো খাবেন। একদম ঝটপট খুব সহজে তৈরি করে নেওয়া যায়, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, ইউনিক শিল্পীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আমরা সিমের একটা রেসিপি নিয়ে। তাহলে চলুন বেশি দেরি না করে আজকের এই রান্নাটি কিভাবে করছি দেখে নিই। তো দেখুন, সিমের এই রান্নাটি করার জন্য আমি এখানে 300 গ্রাম মতো সিম নিয়েছি। সিমগুলো মোটামুটি কচি আছে, ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। এবার দেখুন, সিমের গায়ের দুপাশে যে বোটা আছে সেটাকে আমরা একটু আঁশ ছাড়িয়ে নিচ্ছি। তো দেখুন, সিমের খুব একটা আঁশ নেই, তো আমি এভাবেই ছাড়াতে যাচ্ছি, কিন্তু আঁশ বেরোচ্ছে না। তো এইভাবেই একটা সিমকে আমি দুটুকরো করে কেটে নিচ্ছি। এভাবে যতগুলো সিম আছে সব আমি এক এক করে কেটে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। তো দেখুন, সব সিম ভালো করে কেটে নিয়েছি। এইবার কড়াই বসিয়েছি। কড়াইতে আমি সামান্য একটু জল দিচ্ছি, সিমটাকে আমরা সেদ্ধ করব। জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার সিমগুলোকে আমরা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো সিম আমরা খুব বেশি সেদ্ধ করব না, 5 থেকে 6 মিনিট মতো সিমকে আমরা সেদ্ধ করে নেব। তো জলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি কোনো রকমভাবে ঢাকনা চাপা দেবো না, কারণ সিমের যে কালারটা সেটা নষ্ট হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটাকে হাই করে নিয়েই আমরা 5 থেকে 6 মিনিট সিমটাকে সেদ্ধ করে নিচ্ছি। তো দেখুন, সিম 5 থেকে 6 মিনিট সেদ্ধ করে নিয়েছি, ফুটে গেছে। এইবার সিমগুলোকে আমরা তুলে নিচ্ছি। খুব বেশি গলাবো না সিমগুলোকে, এরকম মোটামুটি 60 থেকে 70% সেদ্ধ হলেই হবে। আর সিম নরম সবজি, খুব একটা সময় লাগে না। তো 5 থেকে 6 মিনিট আমরা সিমটাকে সেদ্ধ করে এবার জল থেকে তুলে নিচ্ছি। সব সিম জল থেকে তুলে জল ঝরাতে দিলাম। আর এদিকে দেখুন, আমরা কড়াই বসিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিচ্ছি, সর্ষের তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এইবার তেলের মধ্যে আমি ফোড়ন দিচ্ছি একটু কালো জিরে। কালো জিরেটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কালো জিরে থেকে সুন্দর একটা সুগন্ধ বার হলে আমরা এই তেলের মধ্যে দিয়ে দেবো রসুন। আমি মোটামুটি 1 মুঠো মতো রসুন দিয়েছি, 3 থেকে 4টে রসুন ভালো করে থেতো করে নিয়েছি। রসুনের পরিমাণটা অবশ্যই একটু বেশি দেবেন, তবেই রান্নাটি খেতে খুব ভালো লাগবে। যেহেতু রান্নাটা রসুন সিম আমি বলছি, তো রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ, আর দিলাম ঝাল অনুযায়ী লঙ্কা। আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিলাম, 2টো না 3টে দিয়েছি। তো এবার নাড়াচাড়া করে নেব। রসুনের সঙ্গে পেঁয়াজটাকে ভালো করে একটু লালচে করে ভেজে নেব। কিছুক্ষণ সময় দেখুন, রসুন, পেঁয়াজ, লঙ্কা ভালো করে একটু লালচে করে ভেজে নিয়েছি। এইবার ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে আমরা যে সিমটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেই সিম আমরা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইবার পেঁয়াজ রসুনের সঙ্গে ভালো করে সিমটাকে আমরা 4 থেকে 5 মিনিট একটু ভাজা ভাজা করে নেব। লবণটা আমরা এখন দিচ্ছি না, সিমটা একটু ভাজা হয়ে যাক, তারপরে আমরা লবণের মধ্যে অ্যাড করব। তো দেখুন বন্ধুরা, সিমটাকে 4 থেকে 5 মিনিট একটু ভাজা ভাজা করে নিয়েছি। সিমটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমরা এই সিমের মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। সিম কিন্তু সেদ্ধ করার সময় আমরা একটু লবণ দিয়েছিলাম, এখন আবার একটু লবণ দিলাম, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। এবার লবণ হলুদ দিয়ে সিমটাকে আবারও আমরা একটু ভেজে নিচ্ছি। এইভাবে ভাজতে ভাজতে সিমটা গলে যাবে। সিমটাকে আমরা খুব বেশি গলাবো না, আবার একেবারে যে গোটা গোটা থাকবে সেরকম না। তো দেখুন, এরকম কিছুক্ষণ সময় আমরা গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে নিয়ে সিমটাকে ভেজে নেব। আমি কোনো রকম ঢাকনা চাপা দিয়ে রান্না করছি না, এরকম গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে নিয়ে সিমটাকে ভেজে নিচ্ছি। ঢাকনা চাপা দিলে সিমের যে কালারটা সেটা নষ্ট হয়ে যাবে, যার জন্য আমি আর ঢাকনা চাপা দিলাম না। তো দেখুন, সিমটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। সিম কিন্তু মোটামুটি গলেই গেছে। এবার খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি, যাতে সিমটাকে একটু ঘাটা ঘাটা হয়ে যায়। একটু হালকা ঘাটা ঘাটা করে নেব। তো দেখুন, সিমটা কিছুটা গোটা গোটা আর কিছুটা ঘাটা ঘাটা করে এইভাবে আমি রান্নাটা করছি। মোটামুটি সিম আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আর সিম কিন্তু গলেও গেছে। এইবার আমরা এই সিমের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতো সর্ষে বাটা। তো সর্ষে বাটা আমি 1 চামচ দিয়ে নিলাম। দিয়ে এবার সিমের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। সিমের সঙ্গে সর্ষে বাটাটা ভালো করে দেখুন বন্ধুরা মিশিয়ে নিয়েছি। সর্ষে বাটা সিমের সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে। রসুন সিম কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এইবার এর মধ্যে আমরা সামান্য একটু চিনি অ্যাড করলাম স্বাদের ব্যালেন্সের জন্য, আর 1 মুঠো ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা আর চিনি দিয়ে রসুন আর সিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। রসুন সিম কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে।
সিমগুলো এরকম আধ ভাঙা করে থাকবে, হালকা গোটা গোটা আর এরকম ঘাটা মতো। তো এইভাবেই রসুন সিমটা আমি রেডি করে নিয়েছি। রান্নাটি কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে নিয়েছি। তো দেখুন কত সুন্দর হয়েছে রসুন আর সিমের এই রেসিপিটি। খুব কম সময় ঝটপট তৈরি করে নেওয়া হয়েছে, আর খেতে কিন্তু দারুণ হয়েছে, গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। অবশ্যই একবার আপনার বাড়িতে ট্রাই করবেন। তাহলে বন্ধুরা, আজকে আমাদের রসুন আর সিমের এই রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।